নমস্কার বন্ধুরা, চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি চিত্রা আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটা হলো পাঙাশ মাছের ঝাল। তো পাঙাশ মাছের ঝাল রান্না করার জন্য দেখো এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি, আর একটু পাঙাশ মাছের তেলও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সাইডে। তো মাছগুলোকে এবার আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি একটু কড়ার চারি সাইডে এরকম খুন্তি দিয়ে নেড়ে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার দেখো আমি আস্তে আস্তে মাছগুলো গরম তেলে ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, মাছ ভাজার সময় মাছটা কিন্তু একটু শক্ত শক্ত, মানে লাল লাল করে ভাজতে হবে। আর এখানে মাছের ঝালের জন্য আমার মশলা দেখো এখানে নেওয়া হয়ে গিয়েছে: পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, রসুন বাটা। তো মাছ ভাজাটা আমার হয়ে গিয়েছে। মাছ ভাজাটা দেখতেই পাচ্ছি সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো মাছ ভাজাটা এবার আমি তুলে নিলাম। আর মাছের ঝাল করতে গেলে মাছ ভাজাটা একটু শক্ত করে লাল লাল করে ভেজে নিতে হয়। আমার মনে হয় ওইভাবে নিলে কি হয় যে মাছের স্বাদটা একটু ভালো লাগে, রান্নাটাও খুব ভালো হয়। অনেকে হয়তো একটু মাছ নরম নরম পছন্দ করে, কিন্তু আমি একটু শক্ত শক্তভাবেই পছন্দ করি। তো যাই হোক, মাছ ভাজার তেলে দেখো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তোমরা এই রান্না 5 মিনিটের ভিতরেই করে ফেলতে পারো। মাছ ভাজাটা হয়ে গেলেই মশলা দিলেই একরকম রান্না কমপ্লিট। এবার রসুন বাটা দিয়ে দিয়েছি। একে একে আমি সব মশলাগুলো আমি দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, একটু ধনে বাটাও দিয়ে দিলাম। এর উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এরকম মিনিট খানিকের মতো একটু কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, মাছ ভাজা অল্প লবণ দিয়ে দিলাম, সেই কারণে এখানে একটু অল্প লবণ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আমার বাড়িতেই তৈরি করা লঙ্কার গুঁড়ো, এটা প্যাকেটের কোনো লঙ্কার গুঁড়ো না। তো যাই হোক, মশলাটা দেখো আমার কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এইভাবে এখন একটু জল দিয়ে দেবো। মাছটা যেহেতু ভাজা আছে, আর মশলাটা একটু অল্প জল দিয়ে দেবো, যাতে মশলাটাও একটু সুন্দর হয়ে যায় রান্না। আর মাছটাও একটু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো, তোমরাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেও, অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে রান্নাটা। তো দেখো আমার এখানে ফুট এসে গিয়েছে, সুন্দর ফুটছে, দেখতেই পাচ্ছ। তো একে একে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এরকম মিনিট খানিকের মতো আমি চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়ার পরে দেখো মাছের ঝালটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেবো, দিলেই একরকম কমপ্লিট রান্না। উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো আমার রান্নাটাও হয়ে এসেছে। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, তোমরা আরও চাইলে বেশি নিতেই পারো। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটাও আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।